নমস্কার। প্রত্যেক দিনের মতো আমরা যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রিপারেশন তার জন্য মক টেস্ট সিরিজ আনছি এবং প্রত্যেকটা মকে 15টা করে কোশ্চেন আছে, যেটা আপনাদের WBSSC গ্রুপ সি পরীক্ষায় শুধু নয়, যে সমস্ত পরীক্ষাগুলোতে ইংলিশ রয়েছে, সামনেই হয়তো ক্লার্কশিপেরও নোটিফিকেশন বেরোবে, তো এখন থেকে বিভিন্ন ধরনের যে ইংলিশের যে MCQগুলো একদম এক্সাম পয়েন্ট অফ ভিউতে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনারা একটা খুব ভালো আপনি স্কোর করতে পারবেন, সেই রেসপেক্টে কিন্তু এই কোশ্চেনগুলো সাজানো। তো আশা করি এটা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। চলে যাচ্ছি প্রথম কোশ্চেন। কি বলছে যে অ্যামিকেবল, এই অ্যামিকেবল শব্দটার একটা সমার্থক শব্দ বলছে। ঠিক আছে, প্রথমে আমরা কোশ্চেনটা দেখে নিন এবং তারপর আমরা উত্তরে যাব। দেখুন, অ্যামিকেবল এই যে শব্দটা, এটা মানে হচ্ছে কি না বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানকার যে কটা শব্দ আছে তার মধ্যে একমাত্র ফ্রেন্ডলিটাকে বন্ধুত্বপূর্ণ হতে পারে, হোস্টাইল মানে শত্রুভাবাপন্ন, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে, ডিস্টেন্স মানে হচ্ছে একটা ডিস্টেন্স মানে দূরত্ব তৈরি হয়ে যাওয়া। তাহলে অ্যামিকেবল শব্দটার যদি আমরা দেখি, সমার্থক শব্দ দেখি, তাহলে সেটা হচ্ছে কি না ফ্রেন্ডলি। ঠিক আছে, তাহলে দেখুন উত্তরটা, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্ব ভাবাপন্ন বা শান্তিপূর্ণ, ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুসুলভ। পরের যে কোশ্চেন সেটা হচ্ছে কি না বেনিভোলেন্ট। ঠিক আছে, বেনিভোলেন্টের বিপরীত শব্দ চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে বেনিভোলেন্ট মানে কি না, বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু। ঠিক আছে, তাহলে এর যে বিপরীত শব্দ সেটা হচ্ছে কি না ম্যালিভোলেন্ট। ম্যালিভোলেন্ট মানে হচ্ছে যারে অনিষ্টকারী বা পরশ্রীকাতর। তাহলে এখানে যে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি কি, বাকি অপশানগুলো দেখুন না, এখানে আছে কি না কাইন্ড, জেনারাস, ফ্রেন্ডলি, এগুলো প্রত্যেকটা বেনেভোলেন্টের সমর্থক শব্দ, তাহলে একমাত্র মেলিভোলেন্টটা হচ্ছে বিপরীত শব্দ। পরের যে কোশ্চেন সেটা হচ্ছে এখানে এরারটা বলেছে নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস আর কোয়ালিফাইড ফর দ্য পোস্ট। ঠিক আছে, তাহলে এখানে এরার কোথায় রয়েছে না, এখানে এরার আছে বিতে। কেন এরার আছে, কারণ নাইদার অফ দিয়ে যদি কোনো একটা শব্দ শুরু হয় তাহলে ভাবটা এখানে সিঙ্গুলার হবে, তাই না? তাহলে এখানে নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেট, কোনো ক্যান্ডিডেটই নয় বলে দিচ্ছে, এই দুটো ক্যান্ডিডেটের মধ্যে কোনোটাই নয়, তাহলে এখানে কোনোভাবেই কিন্তু এখানে আর হবে না। ঠিক আছে, পরের যে কোশ্চেন সেটা এখানে আবার একটা এরর দিচ্ছি, সি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য অফিস সিন্স 5 years। ঠিক আছে, আমরা এররটা দেখি। দেখুন, এখানে সিন্স হবে না, কেন না যখন সময়ের ব্যাপ্তি বোঝায় তখন সেটা এখানে ফর ব্যবহার করা হবে। ঠিক আছে, সিন্স কখন করা হয়, নির্দিষ্ট কোনো শুরুর সময় বোঝাতে। তাহলে 5 years যেটা বলছে সেটা যেহেতু একটা সময়সীমা, সেই জন্য এখানে ফর হবে। তাহলে এখানে উত্তরটা কী হবে, সি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 years। 5 নম্বর দেখি কি বলছে না, এখানে কারেকশন দিয়েছে সেন্টেন্সে, আগের দিন আমরা একটা নো সোনার দিয়ে দেখেছি, তাহলে আমরা জানি যে নো সোনারের সঙ্গে হ্যাড সবসময় নেয় এবং নো সোনারের সঙ্গে দেন নেয়। তাহলে এখান থেকে আপনারা কারেক্ট যে উত্তরটা সেটা আপনারা দেখে নিন, এটা হচ্ছে সি, নো সোনার হ্যাড ই রিচ দেন ইট বিগান টু রেন, তাই তো? তাহলে নো সোনার দিয়ে বাক্য শুরু হলে যেটা অক্সিলারি ভার্ব মানে যেটা হ্যাড, সেটা সাবজেক্টের আগে বসে এবং দ্বিতীয় অংশের আগে দেন বসে। ঠিক আছে, এই যে দ্বিতীয় অংশটা হচ্ছে ইট বিগান টু রেন, তাহলে এখানে বসবে দেন। পরের কোশ্চেন, এটা দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ প্রফিশিয়েন্ট। কী হবে এখানে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ওই প্রিপোজিশনটা ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, তাহলে প্রফিশিয়েন্টের আগে কী বসে, ইন বসে। ঠিক আছে, তাহলে কি হি ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, কেন না কোনো একটা নির্দিষ্ট ভাষা বা বিষয়ের ওপর দক্ষতা বোঝাতে সেখানে প্রফিশিয়েন্ট ব্যবহার করা হয়। পরেরটা দেখুন, দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ ডিউ টু হেভি রেন, এটা একটা ফ্রেজাল ভাব দিয়েছে। তাহলে এখানে আমাদের কি বসবে না, এখানে জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে ম্যাচটা পরিত্যক্ত হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে, সেটাকে বোঝাতে আমাদের ব্যবহার করে কল অফ। ঠিক আছে, কল অফ মানে হচ্ছে ক্যান্সেল সামথিং, বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হচ্ছে, তাহলে এখানে হবে কল অফ। পরের কোশ্চেনটা অনেস্টি কি পলিসি, না এটা আমাদেরকে দেখতে হবে যে এটা এ না এন না দি হবে, আর্টিকেলের একটা কোশ্চেন। দেখুন, অনেস্টি ইজ কি হবে না, এটা হবে দি। কেন হচ্ছে দি, কারণ বেস যেটা রয়েছে সেটা একটা সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দিয়ে বসবে, হি ইজ দ্য বেস্ট। ঠিক আছে, পরেরটা দেখুন, হোয়াট ইজ এ গ্রুপ অফ ফিশ সুইমিং টুগেদার কল, যখন এক ঝাঁক মাছ, এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু খুব দেয় এবং অলরেডি আমি অনেকবারই আলোচনা করে দিয়েছি। তাহলে এখানে যখন কোনো মাছেদের জল যেটাকে বোঝানো করা হয় তখন সেটাকে কি বলা হয়, শোল বলা হয় বা স্কুল বলা হয়, যে কোনো একটা। আর প্যাক মানে যেটা আছে সেটা আমরা তো জানি যে এ প্যাক অফ উলস যেটা বলা হয়, নেকড়েদের যে দল সেটাকে আমরা প্যাক বলি। বেশ,
আচ্ছা, তাহলে এটা আমরা অলরেডি এটা নিয়ে অনেকবারই আলোচনা করে দিয়েছি। এই যে দেখুন এখানে লেখা আছে স্কুল বা শোল অফ ফিশ। প্রত্যেকটা সেটেই কিন্তু আমরা এরকম একটা করে কোয়েশ্চেন দেখছি যাতে আপনাদের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। পরের কোয়েশ্চেন, বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হিয়ার ফর 10 ইয়ার্স। এখানে একটা ভার্বের দিয়েছে, অর্থাৎ টেন্স রিলেটেড একটা কোয়েশ্চেন দিয়েছে। তাহলে বাই নেক্সট ডিসেম্বর, ডিসেম্বরে পরের ডিসেম্বরে আমাদের আমরা এখানে 10 বছর হয়ে যাবে, তাই তো? এরকম একটা উই লিভ হিয়ার ফর দ্য 10 ইয়ার্স। আমাদের 10 বছর হয়ে যাবে। তাহলে এইখানে কি হবে? না উত্তর হবে উইল হ্যাভ লিভ। কেন? না ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ যদি চলতে থাকবে বা শেষ হবে বোঝালে সেখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে উত্তরটা কি হবে? বাই নেক্সট ডিসেম্বর উইল হ্যাভ লিভ হিয়ার ফর দ্য 10 ইয়ার্স। পরেরটা দেখি, আইডেন্টিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে কি, যেটা ভার্বকে মডিফাই করে। দ্য ওল্ড ম্যান ওয়াক কোয়াইট স্লোলি। তাহলে এখানে দেখুন, এখানে দুটোই কিন্তু ভার্ব আছে, তাই না? কোয়াইটও আছে এবং স্লোলিও রয়েছে, কিন্তু স্লোলির কথা এখানে মেনশন নেই। তাহলে কোয়াইট, কোয়াইট হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্বটা। তার উত্তরটা দেখে নিই, স্লোলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব অ্যান্ড কোয়াইট ইজ অ্যানাদার অ্যাডভার্ব বাট ইট মডিফাই স্লোলি, তাই না? বেশ। এরপর আমাদের একটা ন্যারেশন দিয়েছে, হি সেড আই এম রাইটিং এ লেটার। আমরা জানি যে এখানে সেড হলো, তাহলে তারপর হবে দ্যাট, এবং এই যে এটা প্রেজেন্ট একটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই না? সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার, তাই তো? হি ওয়াজ রাইটিং এ লেটার। বেশ। পরে আমাদের একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, হু ডিড দিস, কে করেছে? তাহলে আমরা জানি যে হু যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, একটা প্রশ্নবোধক একটা শব্দ, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা থাকে, হু যেটা থাকে সেটা হয়ে যাবে বাই হুম, এবং তারপরে অক্সিলারি ভার্ব নেবে। তাহলে কি হবে? হু ডিড দিস, তাহলে হচ্ছে বাই হুম। কি হবে? না বাই হুম ওয়াজ দিস ডান। বাই হুম ওয়াজ দিস ডান। 14 নম্বর দেখি, চুজ দ্য গ্রামাটিক্যাল। এখানে সেন্টেন্স কোনটা আছে? ওয়ান মাস্ট লাভ হিজ কান্ট্রি, ওয়ান মাস্ট লাভ হার কান্ট্রি, ওয়ান মাস্ট লাভ ওয়ান্স কান্ট্রি। দেখুন এই যে ওয়ান যেটা আছে সেটা সবসময় ওয়ান্সের সঙ্গে যায়, সেখানে হিজ হার দেয়ার এগুলো কিছু যায় না। তাহলে ওয়ান মাস্ট লাভ ওয়ান্স কান্ট্রি। 15 নম্বর দেখি কি বলছে, এ পার্সন হু ট্রিট দ্য স্কিন ডিজিজ। এরকম একটা অকুপেশন রিলেটেড একটা করে পোস্ট আমাদের আসে, কোশ্চেন আসতেই পারে। তাহলে স্কিন স্পেশালিস্ট কাদেরকে বলা হয়? না দেখুন উত্তরটা, এটা হচ্ছে কি না ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট মানে হচ্ছে যারা স্কিনের চিকিৎসা করে, আর কার্ডিওলজিস্ট মানে হচ্ছে কি যারা হার্টের করে, আর অপটিসিয়ান মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ, আর পিডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে কি না যারা হচ্ছে শিশু চিকিৎসা করে। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি অনেকবার এগুলো নিয়ে আলোচনা করেছি এবং বারবারই আমরা আলোচনা করব আমাদের বিভিন্ন সেটগুলোতে। তো আশা করি আপনাদের সিরিজটা ভালো লাগছে। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় বা যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনাকে আমাদেরকে দেবেন, এবং আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।